আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে ১১ পিস মেহগনি কাঠের পাল্লা নিয়ে আসছি। এটা বিক্রি করেছি হচ্ছে আপনার নরসিংদীর পলাশ। যে ভদ্রলোক এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন, উনার নাম হচ্ছে জনাব হাবিবুর রহমান। তো ওনাকে আমরা যে পাল্লাগুলো দিয়েছি, আপনারা জানেন যে মেহগনিটা আমরা ২ টা কোয়ালিটি করি। একটা হচ্ছে ফুল সারি কাঠের, আরেকটা হচ্ছে শারপল, যেটা শারপল কাঠের। তো হাবিব স্যার আমাদেরকে যে ১১টা পাল্লা অর্ডার করেছেন, এগুলো হচ্ছে যশোরের মেহগনি, একবারে ফুল শাড়ি, চেম্বারে সিজনিং করা, পাকা ১.৫ ইঞ্চি কর্ণশালী মাথা দিয়ে বানানো, এবং সবগুলাতেই উনি 3D নকশা করে নিয়েছেন। কয়েকটা সাইজ এখানে আছে, আমি সেই সাইজ অনুযায়ী রেটগুলো বলে দিই। এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন, এটার পাশে আছে ৩৮ ইঞ্চি, উচ্চতা ৮১ ইঞ্চি। এই পাল্লাটা 3D নকশা সহ আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ১২,০০০ টাকা। এটা যেহেতু এটা ৩.৫ ফিট বাই ৭ ফিট চৌকাঠের। এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন, এটার পাশে আছে ৩৩ ইঞ্চি, উচ্চতা আছে ৮১ ইঞ্চি। এটা 3D নকশা সহ আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ১১,৫০০ টাকা। এটা এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এটাও একটা 3D ডিজাইন। এটা পাশে ৩৩ ইঞ্চি, উচ্চতা ৮১ ইঞ্চি। এটা আমরা ওনার কাছে দাম রেখেছি ১১,০০০ টাকা। আর এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন, এটাও ওই একই, যে এটা ১১,০০০ টাকা। আর এটা হচ্ছে পাশে আছে ২৭ ইঞ্চি, উচ্চতা আছে ৮১ ইঞ্চি। তো ২৭-৮১ যে পাল্লাটা, এই পাল্লাটাও আমরা ওনার কাছে এটা দাম রেখেছি 3D নকশা, কিন্তু এটা ওনার কাছে আমরা দাম রেখেছি হচ্ছে ৯,৫০০ টাকা। তো এগুলো একবারে ন্যাচারাল। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এটাও ১১,০০০ টাকা। তারপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা ২৭ ইঞ্চি সাইজে ছোট, এটা ৯,৫০০ টাকা, এটাও ৯,৫০০ টাকা, এটাও ৯,৫০০ টাকা, এটাও ৯,৫০০ টাকা, এটা ১১,০০০ টাকা। তো এই হচ্ছে টোটাল ১১টা পাল্লা আমরা ওনাদেরকে দিয়েছি। এগুলো হচ্ছে চেম্বারে সিজনিং করা কাঠ। এগুলো জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নেই। এগুলো ১০০% সারি কাঠ, ঘুণ লাগার কোনো ভয় নেই। এগুলো একবারে ন্যাচারালি আমরা পাঠাচ্ছি। তো এখানে একটা বিষয় আমি বলি, দেখেন, ২০১৮ সাল থেকে আমি অনলাইনে বিষয়টা, এই ব্যবসাটা করে আসি আমরা। আমাদের কোনো ভিডিওতে কমেন্ট বন্ধ করা, বা আমরা এখানে যে আমাদের এই কোয়ালিটির বাইরে কোনো কাজ করা, এরকম আমরা করার চেষ্টা করি না। আমি আমার এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ একদমে বিক্রি করি। আর বিক্রি করার একটাই উদ্দেশ্য হচ্ছে যেন সঠিক কোয়ালিটির জিনিস আপনার বাড়ি পর্যন্ত দিতে পারি। কাঠের জিনিস আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি করে বানাই। এরপরেও আমি বলি যে আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি আমাদেরকে বলবেন। আমরা ওইটা যদি আপনি পরিবর্তন করে আরেকটু নিতে চান, নিতে পারবেন। আপনি যদি বলেন যে ভাই মিস্ত্রি পাঠান, অল্প একটু সমস্যা হয়েছে, ঠিক করে নেব, আমরা মিস্ত্রি পাঠাই, ঠিক করে দিই। আমাদেরকে অর্ডার করলে দেখা যায় 30% আমাদেরকে অ্যাডভান্স করে, আর 70% টাকা থাকে আপনার কুরিয়ারে মাল পাঠাই আমরা। আপনার কুরিয়ারে যাওয়ার পরে আমি বলবো যে আপনি মিস্ত্রি দেখান। আমি ন্যাচারালি বেশি বিক্রি করার চেষ্টা করি। আপনি মিস্ত্রি দেখান, দেখায় আপনি দেখেন যে কোয়ালিটি কেমন। কোয়ালিটি আপনার ভালো লাগে নাই, আপনি কুরিয়ার থেকে রিটার্ন করে দেন, আপনি নতুন করে বানায় নেন। আপনার যদি নতুন করে বানায় নিতে না চান, আপনি সমস্যা নাই, আমাদেরকে বলবেন, আমরা আপনার টাকা রিটার্ন করে দিব। কুরিয়ার থেকে আপনার রিসিভ করার দরকার নাই। এটা হচ্ছে আমার পলিসি। কারণ আমার জায়গা থেকে আমার শতভাগ বিশ্বাস আছে যে আমার প্রোডাক্টের কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি হবে। আমি ময়মনসিংহ এর আগে মাল পাঠিয়েছি। আমি সবসময় একটা বিষয় বলি যে আমাদের কাঠগুলো লাল টকটকা হবে না, কারণ আমরা এগুলো একবারে চেম্বারে সিজনিং করে, এটা রসটা থাকে না। মানে গ্রামে দেখবেন যে মেহগনি কাঠ চিরাই করে মিলে, বা যাদের সিজনিং চেম্বার নাই, ওনারা খাড়া করে রেখে দেয়। ওইটা কি হয়, কুয়াশা পড়ে, রাত্রে ওরকম থাকে, দিনে ওরকম থাকে, থাকতে থাকতে ওটা লাল দেখা যায়। কিন্তু আমাদেরগুলো চেম্বারে আমরা সিজনিং করি, কাঠ কেটে এটা চেম্বারে রেখি, একবারে শুকায় ফেলে, ওই কষ্টটা কমে যায়। ওরকম কিন্তু লাল টকটকা আমাদেরগুলা হয় না। ময়মনসিংহে এক ভাইকে মাল পাঠিয়েছি, ওনার বাবা দেখে বলছে যে এগুলো তো লাল টকটকা না। পরে উনি বলছে যে ভাই আচ্ছা ঠিক আছে, আমার বাবা যেহেতু পছন্দ করতেছে না, আমি এটা রিটার্ন করে দেবো। আচ্ছা ঠিক আছে, রিটার্ন করে দেন। তো এখানে এই কথাগুলো বলা আসলে আহ, কে কেমন মনে করবেন আমার জানা নেই, তবে আমি বলতেছি এই কারণে, ২০১৮ সালে যখন প্রথম ব্যবসা করতে আসলাম, আমার নিজের ধারণা নিয়ে আমি সিজনিং এবং ট্রিটমেন্টের বিষয়টা সবসময় খুব গুরুত্ব সহকারে আমি কাস্টমারকে বোঝানোর চেষ্টা করে এসেছি। আমি এখানে আমাদের এই পাল্লার কোয়ালিটি, যেমন জয়েন্টটা কি হবে, থিকনেস কি হবে, কাঠের কোয়ালিটি কি হবে। কিছু মানুষ আছে, কিছু ব্যবসায়ী আছে যারা আমার এই কথাগুলো পছন্দ করে নাই। এরা কিছু আজে বাজে কমেন্ট করতো, সিজনিং ভুয়া, ট্রিটমেন্ট ভুয়া, এগুলা কিছু না, এই জয়েন্ট হয় না, এরকম করতো। তো ইদানিং তারপরেও কাস্টমার এখন অনেক বুঝে গেছে। যারা এগুলো করতো তারা নিজেরাও এখন সিজনিং ট্রিটমেন্ট বলে বলে বিক্রি করতে হয়, নাহলে করতে পারে না। তো ইদানিং যেমন কিছু কমেন্ট মাঝে মাঝে আসে
যে ওনার কাছ থেকে মাল নিয়েছি, আমি প্রতারিত হয়েছি, আপনি প্রতারিত হয়েন না, মানে এরকম কমেন্ট দুই একটা আসে। তো আসলে পরে আমি কি করি, আমি প্রথমে ওনার নাম বা ওনার আমি মানে আপনার কোনো সমস্যা হলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে, আপনার কাছ থেকে মাল নিয়ে আপনি এটা ঠিক করে দেন, হয়তো চেঞ্জ করে দেন, হয়তো রিটার্ন করে দেন। তো আপনি কোনো যোগাযোগ করেন নাই, কমেন্টে যায় কমেন্ট করতেছেন, আমি মেমো চেক করি, ওনার সাথে মেসেজে যোগাযোগ করার চেষ্টা করি, কোনো রিপ্লাই নাই। ভালো কাজ ওনাদের পছন্দ না। এরা হচ্ছে আপনার এই কিভাবে আপনাকে ঝামেলায় ফেলানো যায় বা এটা চেষ্টা করে করতে পারে না। তো এটা আমি তার মেমোর কোনো মেমো খুঁজে পাওয়া যায় না। সে কখনো আমাদের সাথে যোগাযোগ করে না। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে না। উনার নামে কোনো মেমো হয় নাই। উনি কমেন্ট করে বসে থাকে। তো এগুলা করে আসলে মানুষেরকে ঐরকম আমার মনে হয় না যে খুব একটা ক্ষতি করা যায়। কারণ আমি আমার জায়গা থেকে যদি সৎভাবে ব্যবসা করি, আমার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আপনারা ২-১ জন মানুষ এই যে ভালো মানুষ আরকি, এই যে আজে-বাজে কমেন্ট করে চেষ্টা করেন যে একটু ঝামেলা বাঁধানোর, মনে হয় কুষ্টিয়া রোডের মার্কেটটা কমানো যাবে। আসলে এগুলা করে সম্ভব হয় না। তো আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দিক। আপনারা ভালো বুঝে আসেন, আপনারা ভালো জিনিস বিক্রি করেন। আজকে এই পর্যন্তই। যে যেখানে যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।